সারাদিনই খবরটা দেখছি আর হাসছি, কারণ খবরটা আজকে থেকে প্রায় 2-3 মাস আগে শুনেছিলাম। আমার এক বন্ধু আমাকে জানিয়েছিল যে সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হচ্ছেন। কিন্তু আমি চৌধুরী আল মামুনের বেশ কিছু সোর্স ছিল, আমি বিভিন্ন কারণেই তার কিছু সোর্সের সঙ্গে আমার যোগাযোগ ছিল, আমি যাচাই বাছাই করতে পারতাম। অত একটা সময় হয়ে ওঠেনি মূলত, এবং ঠিক মনেও ছিল না বিষয়টি চেক করার, আর নাহলে আরো আগেই আপনাদেরকে এই আলোচনাটি করতাম এবং জানাতাম যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার মামলায় তিনি রাজসাক্ষী হচ্ছেন। এবং সেই বন্ধুটি আমাকে আজকে আবার ফোন করেছিল, বললো ভাই আমি আপনাকে 3 মাস আগে বলেছিলাম কিন্তু কথাটা। এবং তার বক্তব্য হচ্ছে, এবং এটা অনেকেই মনে করে, আমাদের এরপরে যা যা কথা হচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন, তাদের শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনার ফাঁসি হবে? আচ্ছা, এটা কি শেখ হাসিনা খুব ভাবছেন? আমি আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই। 11 সরকারের সময় এই শেখ হাসিনার বিরুদ্ধে তার পরবর্তীতে যিনি সেক্রেটারি জেনারেল হয়েছেন ওবায়দুল কাদের, ইভেন তার পরিবারের মানুষ শেখ সেলিম, তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন না? শেখ হাসিনা সুটকেস ভর্তি ঘুষ নিয়েছে, স্টেটমেন্ট দিয়েছেন না? সেগুলো মিডিয়ায় ফলো করে এসেছিল। শেখ হাসিনা তখন কি বলেছিলেন? পত্রপত্রিকা এগুলো এসছে। শেখ হাসিনা বলেছিলেন, তোমরা যার যার অবস্থান থেকে বাঁচার জন্য যা করা লাগে তোমরা করো, সব দোষ আমার উপরে দাও। শেখ হাসিনা জানতেন। আমি কোনোভাবেই অবাক হব না যে এটাও যদি শেখ হাসিনা আগে থেকে জেনে থাকে। আমি কোথাকার এক ছোট সাংবাদিক, ক্ষুদ্র সাংবাদিক, আমার কান পর্যন্ত যেহেতু চলে এসছে, সেইখানে জেল থেকে তো কত রকম কথা শোনা যায়, কয়েদিরা বিভিন্নভাবে যোগাযোগ করে, আমি তাই খুব একটা অবাক হইনি। কি বলা হচ্ছে খবরে, যে জুলাই আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধে নিজের অপরাধের দায় স্বীকার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতি সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক। এরপর তার নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী। এই হচ্ছে জিস্ট খবরের। শেখ হাসিনা এই মামলাগুলোতে এখন তিনি দেশের বাইরে, এবং বলাই হচ্ছে যে ইন্ডিয়া শেখ হাসিনাকে কখনোই ফেরত দিবে না, কোনো অবস্থাতেই ফেরত দিবে না। এবং বাংলাদেশে যদি শেখ হাসিনা আসার পরিস্থিতি হয়, এই গভর্নমেন্টের অনুকূলে সিদ্ধান্ত হয়, তাহলে শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে আসেন আর বর্ডার থেকে আসেন, তিনি আদালত পর্যন্ত যেতে পারবেন কিনা। তো সেই পরিস্থিতিতে তিনি দিল্লিতে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেন, জাতিসংঘও বলেন, তারাও ওই রকম পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে আসার জন্য প্রেশার দিবে কিনা। তো দিল্লি বসে থাকা একটা মানুষ, ওই যে আমি সবসময় বলি, কাগজে কলমে আপনি ফাঁসি দিয়ে দেন না, একবার কেন 100 বার ফাঁসি দেন, 1000 বার ফাঁসি দেন, ফাঁসিটাকে কার্যকর করতে পারলেন? শেখ হাসিনা নিজেও নিশ্চয়ই এটা ভালো জানেন। ফলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কেন, এই মামলায় যারা গ্রেফতার আছে তারা সকলেই যদি রাজসাক্ষী হয়ে মুক্তি পেয়ে যায়, তো 2টা জীবন বাঁচলো। মোটের হিসাব তো এইটাই, যে 2টা জীবন রক্ষা পেল। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার সম্পর্কে আমরা অনেক কন্টেন্টে, বিশেষ করে পূর্ণিয়ার খোঁজে দেখবেন, পূর্ণিয়ার ভিউয়ে আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ পুলিশে একজন খুবই সজ্জন ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে সৎ, মানে আক্ষরিক অর্থে যাকে সৎ বলে, পুরোপুরি একজন সৎ সাদামাটা পুলিশ অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি একজন খুবই উচ্চ বংশীয় মানুষ, খুবই সম্ভ্রান্ত বংশীয় মানুষ। তার জীবনে একটাই ভুল হয়েছে, তার পরিবার মনে করে, যে তিনি 2য় দফায় আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে গিয়েছেন, এবং তাকে যখন সিআইডি চিফ করা হয়েছিল তিনি মনক্ষুণ্ণ ছিলেন। তারপর র্যাবের ডিজি থেকে তিনি যখন আইজিপি হচ্ছেন, এই জায়গাটায় তার পরিবারের অনেকেই চায় নাই। ভুলটা সেই জায়গায় হয়তো তিনি বেশি করেছেন। ফলে আজকের এই 2 দিন তিনিও হৃদরোগে আক্রান্ত একজন মানুষ। ফলে এখন যে সিদ্ধান্তটা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিয়েছেন, আমার ধারণা তিনি বুঝে শুনে নিয়েছেন যে আমি এই সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগেরও কিছু আসে যায় না, শেখ হাসিনারও কিছু আসে যায় না। মাঝখান থেকে তিনি যদি উপকৃত হন, তার লাইফটা যদি সেভ হয়, বা এই যে জেল জীবনের যে পরিস্থিতি, সেইটা থেকে যদি তিনি একটু মুক্তি পান, এর বাইরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়াতে শেখ হাসিনা এই মামলার মূল আসামি যিনি বা অন্য কারো খুব বিশেষ কিছু পরিবর্তন ঘটে যাবে বলে অনেকেই মনে করছেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।